এ তোর বাড়ি বাজার ঘাট আছে? থাকবো না কেন, কাম করে তো কালকেও বাজার করছি। আর চাল ডাল আছে? আছে, প্রতি মাসে 50 কেজি চালের বস্তা কিনে রাখি, তা থাকবো না কে লিগা? ও না, আমার বাড়ি নেই, সবসময় বউ ঘ্যানঘ্যানানি করে, একদম পুরো অভাবের ভিতর দিন কাটাচ্ছি। আর আমি এই অভাবে কবেতে পড়েছি জানিস? কবে থেকে? যেদিন থেকে বিয়ে করেছি ওই দিন থেকে। কেন বিয়া কি আমরা করি নাই? কাজ কাম করতেছি, সুন্দর মতো সংসার চালাইতেছি। ও অভাব অনটন নেই তোর সংসারে কোনো? কিসের অভাব থাকবো? টাকা পয়সার অভাব? না। তাহলে আমার 500 টাকা দে। না মানে আমি একটু অভাবে আছি তো, চাল ডাল নেই, বাজার ঘাট নেই বাড়ি। এখন যদি তোর কাছ থেকে 500 টাকা নিয়ে আমি একটু বাজার ঘাট করতে পারি, তোর দ্বারা যদি একজনের উপকার হয় তাহলে কি ভালো না? এই জন্যই চাইছি। শোন, তোরে টাকা দেওয়ার পরে তোর উপকার হইব না, তোর ক্ষতি হইব। আরে না, তুই আমার টাকা দিয়েই দেখ, তুই টাকা দিলে আমার ক্ষতি হবে না, উপকার হবে প্রচন্ড লেভেলে। তুই দিয়েই দেখ আগে। কোনো দিনও না, তুই এক নম্বরে আইসা। তোরে আজকে টাকা দিলে তুই কালকে কাজ কাম বন্ধ করে দিবি, কাজ কামই করবি না। এর চাইতে ভালো আমি তোর 5 টাকা চা খাওয়াই, 5 টাকার চা খাই বয়ে থাক। এ চা খাওয়াবি না তা? এ শাওন, আরেকদিন খাওয়া মনে। কাকা বিলটা নেন তো, একটা রুটি খাইছি আর একটা চা খাইছি। এ শামিম ভাই কোন যাচ্ছিস? যাচ্ছি, আমি যা করি তাই গাড়ির কাছে। কষি কয়টা টাকা হবে না? তোরে ধার দেওয়ার মতন টাকা আমার কাছে হবে না, কারণ আগে তোরে 2-3 বার ধার দিছি, একবারও টাকা ফেরত দিসনি তুই। তুই তো ভাই চাস নে, ওই জন্য ভাবিছি ওইগুলো তুই এমনি দিয়ে দিছিস। এখন যাই হোক, বিপদে পড়ে গেছি, হঠাৎ করে কয়টা টাকা লাগবে ইমার্জেন্সি। এখন 500টা যদি টাকা দিতিস। সকালবেলা যাত্রা পথে বেরোইছি আর তুই এসে টাকা চাচ্ছিস, তোর কোনো কাজ কাম হয়? জ্বালা, তো এখন কি নেই, দিতে পারবেন না ভাই? থাকলেও তোরে দেবো না, যা। ভাব একটু ড্রাইভারি করে, একটু টাকা ইনকাম করে দেখে ভাবে জেলায় বাসে না। আল্লাহ যে কবে এই ড্রাইভারের চাকরি থেকে মুক্তি দিব। এইটা করো ওইটা করো, ঝাড়ি শুনতে শুনতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। বাজার কইরা আনো, কাপড় আয়রন কইরা আনো, গাড়ি পরিষ্কার হইতাছে না, হাত দিয়া ভালো কইরা ডইলা ডইলা ধোও, আর কিছুতে কিছু হইলে তো ঝাড়ি ফ্রি। শালার এই দুনিয়াটা স্বার্থপর, এই দুনিয়ার মানুষগুলোও স্বার্থপর। না খাইয়ে থাকি, কষ্ট করি, ঘরে চাল থাকে না, কিন্তু কেউ একটু সাহায্য করে না। আবার শ্বশুর বাড়িতে নিয়ে ফোনে কল আসতেছে, নির্ঘাট শাশুড়ি ফোন দিছে। না রে বাসে না নাম্বার। হ্যালো, হ্যাঁ লিটন। হ্যাঁ শামিম ভাই। হ্যাঁ ক ভাই। তুই তো লোকজনের কাছে টাকা চাই বেড়াচ্ছিস, কাজ কাম করবি আমার গাড়িতে? আমার হেল্পারটা চলে গেছে, তাই আমার গাড়িতে একটা হেল্পার লাগবে। তুই কি হেল্পারি করবি? যদি হেল্পারি করতে চাস তাহলে চলে আয়, কাপড় চোপড় গুছাই নিয়ে। ওরে ভাই না রে ভাই, ট্রাকে যে রিক্স, প্রতিদিন খবরে দেখি রাস্তাঘাটে ট্রাক অ্যাক্সিডেন্ট করতেছে, অনেক হেল্পাররাও মেরে যাচ্ছে। আমি প্রতিনিয়ত খবর শুনতেছি, আমি পারবো না তোর সাথে ট্রাকে হেল্পারি করতে যাই মরণটাকে আনতি। তোর সংসারে না অভাব? ওরে অভাবে পড়েছি ঠিক আছে, তাই বলে কি আমি নিজের হাতে আমার মরণটা ডেকে আনবো? আমি পারবো না ভাই, ওই হেল্পারে টেলপারে আমার দ্বারা হবে না। শোন, অলসের ঘরে অলস, গাড়ি আমি চালাই নে, অ্যাক্সিডেন্ট করলে তুই একা মরবি না, আমি মরবার না। আমার কি মরার ভয় নেই? হেল্পারটা আসিনি দেখে তোরে আসটি করলাম, তুই যখন আসবি না তাহলে তোর কাছে আমি যে টাকাগুলো পাই ওই টাকাগুলো দিয়ে দিবি, আর কোনোদিন টাকার জন্য আমার কাছে আসিস। তারপর তো দেখ পানে শালা নান ডিভাইসটি ছেলেবেলের কিছু না কয়ে তোর। সুন্দর চেহারা দেখাই প্রেম হবে, বিয়ে তোমার হবে না, বিয়ে না হওয়ার কারণ তোমার ক্যারেক্টার তো ভালো না। কহসু পাতাহি পড়লে পানি বন্ধু জমে থাকে না। এ ভাই ভালো আছিস? হ আসি ভালো। কুৎসি ভাই আজকে আবার একটু অভাবে পড়েছি, তোর মালিকের কাছে আমার মা অসুস্থ, এই কথা কই কয়টা টাকা নিয়ে দিবি? দেখ গতবারও কিন্তু তোর আমি টাকা লইয়া দিছি, পরে দেখি তুই তোর মারে লইয়া শপিং মলে গেছস, কিন্তু আমার মিথ্যা কথা কইয়া তুই টাকাটা লই আইছস। আজকে আর ওই কাম হইব না। ওরে তাতে তো সমস্যা নাই, এরা তো বড় লোক, তুই তো গাড়ির ড্রাইভার, তুই আমারে দেখায় 2000 টাকা নিয়ে দে, 1000 টাকা আমি তোর দিয়ে যাবানে। দেখ এই 2 নাম্বারই টাকা পয়সার আমার দরকার নাই, তোরেও কই এই 2 নাম্বারই ধান্দা বাদ দিয়া ভালো একটা কাম কাজ শুরু কর। এখন আমার বাড়ি বাজার ঘাট চাল ডাল কিচ্ছু নেই, খুব অভাবে পড়েছি, না খেয়ে রয়েছি, আমি না খেয়ে মরে যাই, এটা চাস? তোর মতো লোক বাচ্চা থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তোর ফ্যামিলির থেকে একটা বোঝা কমবো, কাজ কাম করবো না, মাইনষের চায়া খাইবো, বাজে অভ্যাস। আর শোন, টাকা পয়সা ইনকাম করা না এত সহজ না, দেখতাছিস না খাটতাছি,
2-1 ঘন্টা ধরে খাটতাছি না, সকাল থেকে খাটতাছি। আর টাকা পয়সা না খাড়াই দিব না, খাড়াই দিব। তুই তো ড্রাইভার, তুই খাটবি না? আমি যে ড্রাইভার এটা আমি জানি, তোর মনে না করাই দিলেও চলবো। আর তুই যে জমিদার এটাও আমার বুঝতে বাকি নাই। এ ভাই রাগ করিস নে, রাগ করতেছিস কি জন্য? আমার বাড়ি বাজার ঘাট কিছু নেই, তুই আমার 500 টাকা অন্তত লাইন করে দে। বড় লোক হোক বা গরিব, টাকা পয়সা কেউ ফ্রিতে দেওয়া যায় না, যেমনটা তুই ডেলি ডেলি আয়া চাস। এ ভাই তুই আমার দিকে একটু তাকা, অনেক অভাবে আছি, আমার বাড়ি চাইল্ডটাও নেই, তুই 500 টাকা আমার লাইন করে দে। 500 টাকা লাগবো তোর? হ্যাঁ এক কাজ কর, এই নে মগ, এই নে বালতি, গাড়িটা ধো, আমি তোরে 500 দিতাছি। এ ভাই দাঁড়া দাঁড়া, আমার ঠান্ডা লেগেছে, জ্বর, এমনিতেই কাছে টাকা পয়সা নেই, তা একটা বড় কোনো ক্ষতি হয়ে গেলে আমি কি দিয়ে ওষুধ কিনবা নে? আমি পারবার না, দেখ তুই ধো। এমনি আমার 500 টাকা তোর এই মালিকের কাছ থেকে লাইন করে দে, আমি একটু নিয়ে দে বাজার ঘাট করে খাই। বাইরে আগে তোর একবার 2,000 টাকা লইয়া দিছি আমার মালিকের কাছ থেকে। তুই কইছিলি যে তোর মায় অসুস্থ, পরে মালিকেই দেখছে তুই তোর মারে লইয়া ড্যাং ড্যাং করে ঘুরতেছস। তোর তো টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেল ওই দিন, কিন্তু আমি যে আমার মালিকের কাছে কালা রইলাম ওইটা কিন্তু তোর কাছে কইতেও যায়নি, তুই দেখতেও আহস নাই। এই যে সারাদিন খাইটটা মালিকের কাছ থেকে 500 টাকা লই, ওইটা দিয়ে আমার সংসার চলে। এত সহজে যদি ওই তো টাকা কামানি, তাইলে দুনিয়ায় কেউই অভাবী থাকতো না, সবার কাছেই টাকা থাকতো। তাই চাইয়া চাই এই সংসার চালানো বাদ দে, একটা কাম কাজ খুঁজে নিয়া সংসারের অভাবটা দূর কর। কিন্তু ভাই আমার না কাজ করতে মেলা কষ্ট হয়, যেদিন কাজ করি পরের দিন আর ঘুমিতে উঠতে পারি না, অনেক গা ব্যথা হয়, এখন এই জন্য আমার কাজ করতে মন চায় না। আমার কি দোষ কোয়া? ভাই কাম করতে সবারই কষ্ট হয়, এমন না কেউ শান্তিতে বয়ে বয়ে টাকা কামাইতেছে। টাকা কামাইতে হইলে একটু কষ্ট করতেই হইব, তুইও কষ্ট কর, নিজের পরিবারটার একটু ভালো রাখ, যা। আমাদের সমাজে এমন অনেক সম্মানীয় অকর্মা আছে যারা মানুষের কাছ থেকে চেয়ে খায়, মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে খায়। সংসারে অনেক অভাব থাকা সত্ত্বেও কাজের ধারে কাছে এরা বেড়ে না, এদেরকে কখনো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না। ভাই টাকা ইনকাম করতে সবারই অনেক কষ্ট হয়, তাই দয়া করে অন্যের টাকার উপর নজর না দিয়ে, অন্যের টাকা নিয়ে হিংসা না করে নিজে কামাই করতে শিখুন, কষ্ট করতে শিখুন। কঠোর পরিশ্রম ছাড়া আপনি কখনোই অভাব অনটন দূর করতে পারবেন না, সংসারের শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। তাই বেকার ঘুরে বেড়িয়ে প্লিজ আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না।